আগামী ২০ আগস্ট পুনরায় বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। এর আগে গেল ৫ জুলাই সম্মেলন হওয়ার কথা থাকলেও একাংশ নেতাকর্মীর প্রতিবাদের মুখে কেন্দ্রীয় বিএনপি নির্দেশে তা স্থগিত হয়। এবারও একই অভিযোগ তুলে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। শুক্রবার দুপুরে বাজিতপুর উপজেলা সদরে একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ কাজল ভূঁইয়া অভিযোগ করেন, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কের নির্দেশনা উপেক্ষা করে জেলা বিএনপি একতরফাভাবে সম্মেলনের তারিখ দিয়েছে। ২০২০ সালের ১০ মার্চ গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও সেই অবৈধ কমিটির নেতৃত্বে সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে। পূর্বের বিরোধ মেটাতে কেন্দ্রীয় সমন্বয়ক, জেলা ও স্থানীয় নেতাদের কয়েক দফা বৈঠক, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন, পকেট কমিটি বাতিল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু জেলা বিএনপি এসব উপেক্ষা করে নতুন ইউনিয়ন কমিটির অনুলিপি না দিয়েই সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। এ সময় তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন, যেন সব পক্ষের অংশগ্রহণ উৎসবমুখর সম্মেলন হয়। মেয়াদের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হবে। গঠনতন্ত্র মোতাবেক বাজিতপুর উপজেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ এবং অবৈধ। স্বৈরাচার সরকারের আমলে বাস্তবতায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ কমিটির অধীনে কাউন্সিল আয়োজনে আমরা কিছু যৌক্তিক দাবি ও পরিবর্তনের মাধ্যমে কাউন্সিল আয়োজনে সম্মত হয়েছিলাম। ফলশ্রুতিতে মেয়াদ উত্তীর্ণ বর্তমান আহ্বায়ক কমিটি আমাদের সঙ্গে আলোচনা ও অবগত না করিয়া গত 10/8/2025 তারিখ একটি সম্মেলন প্রস্তুতি সভা সম্পন্ন করেন। এর মাধ্যমে প্রতীয়মান হচ্ছে যে জেলা ও বর্তমান উপজেলা আহ্বায়ক কমিটি কাউন্সিলের নামে প্রহসন ও একতরফা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।